দর্শক, বন্যা পরিস্থিতির খবর আপনাদেরকে বিস্তারিত জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মীরা। লক্ষ্মীপুর থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী আনিস কবির। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। আনিস, আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন জানতে চাই এবং দেখাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের। রাজা, আসলে কি বলবো, যেটি আপনাকে বলতে চাচ্ছি যে এখানে পরিস্থিতি কিন্তু আসলে অবনতি, কারণ এখানে এত ধীর গতিতে পানি নামে যেটি আসলে বলা খুবই মুশকিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যে পানি নামার কারণে কিন্তু মানুষ কিন্তু এখনো দুর্ভোগে রয়েছেন, যেটি একমাত্র কারণ হচ্ছে যে লক্ষ্মীপুরে যে খালটা রয়েছে রহমত খালি, তার শাখা প্রশাখা যেটি রয়েছে সেখানে কিন্তু মানুষের দখল করে রেখেছেন, বিভিন্ন ঘর বাড়ি তুলে রেখেছেন, বিল্ডিং করে রেখেছেন এবং দোকানপাট তুলে, যার কারণে মানুষের পানিটা কিন্তু নামতেছে না খাল দিয়ে, যার কারণে মানুষ এক ধরনের আতঙ্কিত রয়েছেন। এই পানিটা কবে নামবে, এখন কবে নামতে পারে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। তবে জেলা প্রশাসকের সাথে আমি কথা বলেছি, তিনি কিন্তু আমাকে এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। যদি এই খালগুলো যদি এখন উদ্ধার করা হয় এবং পানি নামার জন্য নিষ্কাশন করা হয়, তাহলে কিন্তু পানিটা কিন্তু খুব দ্রুতই নামবে। না হলে কিন্তু এই লক্ষ্মীপুর জেলার যে পানিগুলো রয়েছে, এটি একটি শহরের মূল কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত, গতকালকে থেকে এখন পর্যন্ত প্রায় 2 থেকে 3 ইঞ্চি পানি নেমেছে, এর বেশিরভাগ কিন্তু পানি আর নামে নাই। যার কারণে এখন পানিবন্দী কিন্তু হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু এখনো পানিবন্দী রয়েছেন। এতে করে মানুষের দুর্ভোগ এবং মানুষের যে পানির সংকট, বিশুদ্ধ পানির সংকট এবং ঔষধের সংকটও দেখা দিচ্ছে, খাদ্য সংকটও দেখা দিতে পারে আরো ভয়াবহ আকারে। যদি এই পানিগুলো না নামে তাহলে কিন্তু মানুষের দুর্ভোগ দুর্দশা কিন্তু বাড়তে থাকবে। যার কারণে আমরা বলতে চাচ্ছি যে লক্ষ্মীপুর জেলা যত দ্রুত সম্ভব জেলা প্রশাসকের উদ্যোগে কিন্তু যে খালগুলো দখল করে রেখেছেন এবং খালের আশেপাশে যে দোকানপাট এবং রাস্তা করে খালগুলো কেটে ভরাট করে রেখেছেন, সেগুলো যদি দ্রুত নিষ্কাশন করা হয় তাহলে কিন্তু এই দুর্ভোগ থেকে লক্ষ্মীপুরবাসী মুক্তি পাবে। না হলে কিন্তু দুর্ভোগ থেকে লক্ষ্মীপুরবাসী মুক্তি পাবে না বলে আশা করা যাচ্ছে। রেজা, সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আনিস কবির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।